কিরে তমাল, এত তড়িঘড়ি করে কই যাচ্ছিস শুনি? কোথায় আবার যাব? এই তো রতন ভাইয়ের দোকানে ওষুধ আনতে যাচ্ছি। কিসের আবার ওষুধ আনতে যাবি? হঠাৎ করে তোর আবার কি হলো বাপু? একটু আগেই তো তোরে ভালো দেখলাম। আমার কিছু হয়নি, অনুর পেটটা ব্যথা করছে, তাই ভাবলাম একটা ব্যথার ওষুধ এনে দিলে খেয়ে আরাম পাবে। তোমার কি কিছু আনতে হবে? তোর বইয়ের বাপু সোনার শরীর, একটু ব্যথা করলে শরীর খসিয়ে পড়ে, বিছানা থেকে উঠতে পারে না। আমি গেলাম, তোমার কি কিছু আনা লাগবে সেটা বলো। না না না, আমার জন্য কিছু আনতে হবে না তোর। তুই যা, তোর বইয়ের জন্য ওষুধ নিয়ে আয়। কত জ্বর হলো, কত শরীর ব্যথা নিয়ে কত কষ্ট করলাম, তা ওষুধ খাওয়া লাগলো না? আর এখনকার বউরা বাপু, কিছু হোক আর না হোক, স্বামীকে ওষুধের উপরই রাখা লাগবে। এভাবেই তো স্বামীকে বসে আনে। পেয়ারা বউ, যা, আবার কষ্ট পাবে। তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়, যা। তমাল আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। কি হলো গো নবাবের বেটি, বেলা কত হইছে? আর কত সুখ চাও বাপু কও? সুখের ঠেলায় দেখছি মাটিতে পা পর্যন্ত পড়ছে না। এত সুখ ভালো না মা, এত সুখ ভালো না। মা, পেটটা খুব ব্যথা করছে। মা, সারা রাত পেট ব্যথায় ঘুমাতে পারিনি, তাই বিছানা থেকে উঠতে পারছি না। মা, একটু পরে আমি উঠে যাব। কাজ কাম ফাঁকি দেওয়ার জন্য কত কাহিনী যে তোমরা করতে পারো বাপু, তার ঠিক নেই। এক একটা কামচোরা আমার বাড়িতে হাজির হয়েছে, কামচোরাদের নিয়ে আমি আর পারছি না। না মা, আমি সত্যি বলছি, আমি কোনো কাহিনী করছি না, আমি কোনো অজুহাত দিচ্ছি না। মা, আমার সত্যি সত্যি খুব পেট ব্যথা করছে। হয়েছে, ওরকম কত পেট ব্যথা নিয়ে আমি সংসারের কাজ করেছি, তার কোনো ইয়াত্তা নেই। বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠে এসো। আজকে তমা তার স্বামীকে নিয়ে এখানে আসবে, কয়দিন থাকবে। তাড়াতাড়ি কাজ কাম সারতে হবে, রান্না বান্না করতে হবে, আর শুয়ে থাকলে চলবে না। আচ্ছা মা, আপনি যান, আমি আসছি। হ্যাঁ তাই এসো। তমালকে তো একদম ভেড়া বানিয়ে ফেলেছো, যখন যা ইচ্ছা করছে তাই করছো। তমালের মা কই গো, খাবার দাবার কিছু দাও। আসছে খাবার খাওয়ার জন্য। খাবার চাইলেই কি পাওয়া যায়? রান্না শেষ হোক তারপরে খেয়েও। বেলা কয়টা বাজে সে খেয়াল আছে তোমার? সকালবেলাও তো ঠিক মতো রান্না করতে পারো না। ওরে মিনসে, সকালবেলা আমি রান্না করতে পারি না তাই বলছিস? এনেছিস তো একটা রোগা বউ, সারাদিন একা হাতে সব কাজ করছি। সেটা তো তোর চোখে পড়বে না, মুখ পোড়া। চোখে তো ছানি পড়ছে তোর, চোখে আঙুল দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাস। কে কাজ করে না করে কোনো ধান্দাই তোর নাই। কেন, বৌমার কি হয়েছে? কি আবার হবে, জমিদারের বেটির অসুখ করেছে। সবার অসুখ হলে বিশ্রাম পায়, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনে। আমার কোনো বিশ্রাম নেই, আমার কোনো ওষুধও আসে না। চুপ করো তো, বেচারি বউটার বেশি শরীর খারাপ দেখেই তো শুয়ে আছে। তাছাড়া ও তো শুয়ে থাকার মানুষই না। চলো, আমি তোমাকে কাজে সাহায্য করছি। হ্যাঁ হ্যাঁ তাই চলো, তোমার আদরের বৌমার ভাগের কাজ আজকে তোমাকে দিয়েই করাবো। আর আজকে যে তোমাকে আনতে যাওয়া লাগবে সে খেয়াল কি আছে তোমার? নাকি খালি বৌমা বৌমা করেই সারাদিন ব্যস্ত থাকবা? হ্যাঁ গো, হ্যাঁ খেয়াল আছে। এই কথা কি আর বলা যায়? আমি বিকালে গিয়ে নিয়ে চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। অনু, শুনছো? ওষুধ এনেছি, কিছু খেয়ে ওষুধটা খেয়ে নাও, দেখবে শরীরটা অনেক ভালো লাগবে। হ্যাঁ গো, দাও, খেয়ে নেই। মা এসে ডেকে গেছেন, কাজ না করলে আরো রেগে যাবেন। তাড়াতাড়ি খেয়ে মায়ের সাথে গিয়ে একটু কাজ করি। রাখো তো তোমার কাজ, একদিন কাজ না করলে কিছু হবে না, তুমি আরাম করো। না গো, এমন কথা বলো না। কাজ না করলে মা আরো বেশি রেগে যাবেন। আজকে আবার তমা আসবে, অনেক কাজ আছে। মা সকাল থেকে অনেক চেঁচামেচি করছে, আমি এখন গিয়ে কাজ করি। আরে বাদ দাও তো মায়ের কথা, মা তো তোমার সাথে কারণে অকারণে রাগ দেখায়। তুমি সুস্থ হয়ে তারপরে কাজ করবে, দরকার হলে আমি তোমার কাজ করে দেব। আজকে তবুও তুমি কাজ করতে পারবে না, বুঝলে?
তমার বিয়ের বেশ কিছুদিন পর তমা তার বাবার বাড়ি তার স্বামীকে নিয়ে বেড়াতে আসে। যাও বাবা, ঘরে যাও, ঘরে গিয়ে আরাম করো। আমার মেয়েটাকে কতদিন পর দেখলাম বাবা। মা, তমা কেমন আছিস মা? কতদিন পর তোরে দেখলাম মা, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল তোকে না দেখতে পেরে। কেমন আবার থাকবো গো মা, যে বাড়িতে বিয়ে দিয়েছো একটু দম ফেলারও সময় পাই না। তা হয়েছে কি মা শুনি? মেয়েটা আমার কত শুকিয়ে গেছে। আর বলো না মা, শাশুড়ি পাইছি অথর্বর ঢেকি একটা, কোনো কাজ করে না, সব কাজ আমার একা হাতে করা লাগে। একটা ননদ আছে, ও যদি একটু কাজে হাত লাগাইতো তাও একটু স্বস্তি পাইতাম মা। ও একটা অথর্বর ঢেকি, সারা দিন খালি মোবাইলে গান শোনে, টিভি দেখে, খায় দায় আর আনন্দ করে, আর আমাকে সারা দিন কাজ করতে হয়। আস্তে কথা ক মা, অনু শুনে ফেললে ঝামেলা আছে। তুই যে কি কাম করিস সেটা তো আমি জানি, এখন অনুকে শোনানোর জন্য এভাবে বলছিস, তাই তো? সমস্যা নেই, আমি জানি, আমাকে আর অত কিছু বুঝাইতে হবে না। তুই তো পায়ের ওপর পা তুলেই ওখানে খাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। তোমার বাড়িতেও যে একটা ডাইনি আছে সেটা ভুলে গেলে কি আমার চলবে? সেজন্যই তো বলছি ঘরে চল। তমারে, তোর মুখ থেকে একটা কথা খুব শুনতে ইচ্ছা করছে আমার। কি কথা মা? তা হ্যাঁ রে মা, জামাই কি তোর বসে আনতে পেরেছিস? জামাই তোর কথা মতো চলে তো, নাকি শুধু মা বোনের কথা মতোই চলে, তোকে পাত্তা দেয় না? তবে আমি যেটুকু জানি তোকে পাত্তা দেয়, তারপরেও তোর মুখ থেকে আমি শুনতে চাচ্ছি, না হলে তো তুই পায়ের ওপর পা তুলে বসে থাকতে পারতিস না। জামাই কেমন মা, তুই তোর মুখ থেকে আমাকে বল, শুনি, আমি আত্মাটা একটু জুড়াই তোর কথা শুনে। সে আর বলতে, যা বলি তাই করে, মায়ের কথার কোনো পাত্তাই দেয় না মা। তুমি যে কি বলো না, আমার কথা ছাড়া এক পাও নড়তে পারে না কোথাও। 10 টাকা চাইতে হলে ওর মার আমার কাছে এসে থেকে নিয়ে যেতে হয়, ওর কাছ থেকে নেওয়ার কোনো ক্ষমতাই নাই। এই না হলে আমার মেয়ে জামাইকে সব সময় হাতে রাখবে, তার মা বোনের সাথে বেশি কথা বলতে দিবি না। বেশি কথা বলতে দিলেই কিন্তু জামাই বিগড়ে যাবে, জামাই পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু হাতের মুঠোয় আর থাকতে পারবে না, বুঝেছিস? মা, এই কথা আবার তোমাকে বলতে হবে? আমি সেভাবে আঁচলে গিট্টু দিয়ে রাখি যাতে কোনোভাবে ফসকে না যায়। তোমারই তো মেয়ে আমি, তুমি কিভাবে কি করছো আমি দেখছি না, ঠিক ওভাবেই করছি। তা বেশ ভালো। এই না হলে আমার মেয়ে, শুনে খুব শান্তি পেলাম রে মা। তুই ভালো থাকলে আমি ভালো থাকি, বুঝতে পেরেছিস? মা, অনুর মনটা অনেক খারাপ, অনেকদিন হলো ওর বাপের বাড়ি যায় না। ওরে নিয়ে একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, কি বলেন? তোরা এত বিবেকহীন কবে থেকে হলি? আমার মেয়েটা এতদিন পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এলো, ওরে রান্না বান্না করে কে খাওয়াবে শুনি? কেন, তোমরা নিজেরাই রান্না করে খাবে? ওর বাপের বাড়ি কবে গেছে জিজ্ঞেস করলে হয়তো বলতেই পারবে না। এ তমাল, বইয়ের গোলামি কম করে কর। তোমার মেয়ের জামাই থেকে গোলামি একটু কমই করি, বুঝলে মা? আমার মেয়ে জামাই আর তুই কি যে বলিস না তমাল, আমার মেয়ে হলো রানীর মতো থাকে তার কাছে। আমার মেয়ে যা বলে তাই করে। আমার মেয়ে জামাইয়ের মতো কি তুই হতে পেরেছিস আমার কাছে? আমার ছেলে হয়েছিস, কিন্তু তুই তো আর আমার ছেলে নাই রে বাসা। তুই পর হয়ে গেছিস, তুই বইয়ের গোলাম হয়ে গেছিস। তোমার মেয়েকে তার শাশুড়ি কিভাবে রাখে তুমি জানো? রানীর মতো করে রাখে। আর তুমি কি করো? তুমি কি ভাবো আমি কিছু জানি না? তোর বউকেও রানীর মতোই রাখি, খালি তোর আর তোর বাপের চোখে পড়ে না, তাই রানীর মতো করেই রাখি। চোখটা একটু মেলে দেখিস কিভাবে রাখি। আচ্ছা, বাদ দাও ওইসব কথা, আমরা তাহলে আজকে রওনা দিচ্ছি। না, তোদের কোথাও যাওয়া যাবে না এখন। আমার মেয়ে চলে যাবে, তারপর তোরা যাবি, যেখানে মন চায় সেখানে যাবি। কেন মা, তোমার মেয়ের যদি তার বাপের বাড়ি আসতে ইচ্ছে করে, অনুর বুঝি তার বাপের বাড়ি যাইতে ইচ্ছে করে না? এটা তোমার কেমন বিচার মা? আমার মেয়ে হলো রাজকুমারী, রাজকুমারীর সম্মান সব জায়গাতেই আছে, বাপের বাড়িও আছে, শ্বশুর বাড়িও আছে। আর তোর বউ হলো চাকরানী, তার সম্মান কোনো জায়গায় নেই রে, বুঝেছিস? ওই আমার বাড়িতেই যা সম্মান অর্জন করেছে, আমি রানীর মতো করে তারে রাখি। তার বাপের বাড়িতে তো ফুটো দামও তারও দেয় না। অত কথা বুঝি না, আমরা আগামীকাল চলে যাব, গিয়ে 15 দিন থেকে আসবো। দেখেছিস তমা, তোরা এসেছিস, কাজ করতে হবে দেখে বউ নিয়ে পালাচ্ছে।
এত বউয়ের গোলাম হয়েছে ও। বোন এসেছে, বোনের জামাই এসেছে, অথচ বউ নিয়ে এসে পালাচ্ছে। চিন্তা করো না মা, যেতে দাও ওদেরকে, যেতে দাও। কাজের মানুষ দিয়ে কাজ করাবো, চিন্তা করো না। তোমার জামাইয়ের অনেক টাকা আছে, ওর মাকে টাকা দিতে দেই না তো আমি চিন্তা করে হাতের মুঠোয় টাকাগুলো রেখে দেওয়ার জন্য। এই যে এখন কাজে লাগবে, কাজের মানুষ দিয়ে কাজ করাবো, তোমারও ভালো লাগবে, আমিও পায়ের ওপর পা তুলে খেতে পারবো। চাকরানিটা চলে গেল, এই যা আমার টাকাগুলো নষ্ট হবে। আহা, জামাই আমার কত ভালো, অনেক কপাল করে আমি এরকম একটা জামাই পাইছি। না হয় আল্লাহ বাঁচায় রাখুক যুগ যুগ। জামাই মনে হয় বাজারে গেছে রে মা, তাই না? হ্যাঁ মা, ওরে বাজারেই পাঠিয়েছি, কিন্তু আজকে রান্না করব না। ওই ফকিন্নিরা কালকে চলে যাক, তারপরে রান্না করব। আমরা সবাই মজা করে খাবো, বুঝলে? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ওরা যেমন কাজ করবে না, তেমন ওদের খাওয়াও নাই। পরদিন তমাল অনুকে নিয়ে শ্বশুর বাড়ির পথে রওনা দিয়ে দেয়। আরে জবেদার মা নাকি? তা তোর কি অবস্থা? ভালো আছিস তুই? আয় এখানে আয়। আপা, আপনারা বলে কাজের মানুষ খুঁজতেছেন, চোখের সামনে আমি মানুষটাকে আপনারা চোখে দেখেন না। আমি আপনাদের বাড়ি কাজ করব। হরে জবেদার মা, কপাল খারাপ হলে আর কিছু করার থাকে না। বাড়ির বউ যদি কাজ না করে, তগো মতো কাজের মানুষ তো আমার খোঁজাই লাগে। কি আর করব ক? কপাল খারাপ আমার, কপালের দোষ সব। আপনারা বলে রান্না বান্নার লোক খুঁজতেছেন, আমারে যদি একটু কাজে রাখতেন তাহলে অনেক উপকার হইতো আপা। রাখবেন আমারে আপা? রান্না বান্নার কোনো অসুবিধা হবে না, আমি যথাসম্ভব চেষ্টা করব ভালো করে রান্না করার। রাখেন না আপা আমারে? ঠিক আছে আপা, তাহলে আমি আজকে থেকে আপনার বাসায় কাজ শুরু করে দেই। আপা, আপনার বেটার বউ অনুরে তো দেখতাছি না, অনু কই? ও ভালো আছে তো? ওই কালনাগিনীর কথা আমার কাছে আর বলিস না বোন। আমার ছেলেটারে নিয়ে বাপের বাড়ি পার হইছে। যেই দেখছে ননদ আসছে, ননদের স্বামী আসছে, রান্না বান্না করতে হবে, কাজ কাম করতে হবে, আর পোলাডারে নিয়ে ভাগছে। এই তো হলো কামচোরার কামচোরা। তাই তো, কাজের মানুষের দরকার পড়ছে। বউটারে যে খাটান খাটা, ও নিজের চোখেই তো দেখছি। জবেদার মারে, কাজের চাপে গল্পই বা করবো কখন তুই বল? সারা দিন কাজ কাম করতে থাকি, নাক দিয়ে মুখ দিয়ে কাজের চাপ উঠে আসে, তাও করা বাদ যায় না, এত কাজ। আপা, তুমি এখন দেখছি ভালোই সুখেই দিন কাটাচ্ছ। তোমার সুখ দেখে গ্রামে সবাই বলে তমালের মা অনেক সুখী, অনেক সুখী। সে ভাগ্য করে অনুর মতো একটা বেটার বউ পাইছে, একটা মাত্র মেয়ে, তার ভালো জায়গায় বিয়ে হয়েছে। এখন তার মতো সুখ আর কার আছে এই গ্রামে? হ্যাঁ, তা যা বলেছিস জবেদার মা, মেয়েটা আমার ভালো ঘরে যেতে পেরেছে, এটাতেই অনেক খুশি। কিন্তু ছেলেটা আমার গেছে একদম ফকিন্নি ঘরে, কোনো আদর নাই, যত্ন নাই। ছেলেটার জন্য মায়া হয় রে বোন, খুব মায়া হয়। কি আর করব, বউ পাগল ছেলে হয়েছে, যা বলে তাই করে। শ্বশুর বাড়িতে কোনো কদর নাই, তাও ড্যাং ড্যাং করতে করতে বউ নিয়ে চলে গেল। আপা, তা সবই তো শুনলাম, তা জামাই কেমন হলো আপা? সেটা তো শুনলাম না। এই কথা আর বলিস না জবেদার মা, জামাই আমার মাশাআল্লাহ, আমার মেয়ে যা বলে তাই করে। জামাই হয়েছে আমার মনের মতো রে, মেয়ের কথা ছাড়া ওঠেও না, বসেও না, একদম মনের মতো হয়েছে। যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, আল্লাহ মিলায়া দিছে রে। দোয়া করিস আমার মেয়ে জামাইয়ের জন্য, যাতে আরো ভালো থাকতে পারে আমার মেয়েকে নিয়ে। বুঝেছি, মেয়ের জন্য বাজার থেকে ভেড়া কিনে এনেছো। তাই জবেদার মা, দুঃখ আমার একটাই, ছেলেটারে আমি মানুষ করতে পারলাম না। ছেলেটা হয়েছে একেবারে বইয়ের গোলাম, বইয়ের কথা ছাড়া ওঠেও না, বসেও না, একদম বইয়ের গোলাম। মায়ের কথার কোনো গুরুত্বই নাই তার কাছে। এমন ছেলেকে কি মানুষ করা যায় বল? এই জন্যেই দুঃখ লাগে। কেন আপা, তমাল আবার কি করলো? তমালের মতো সভ্য ছেলে এ তল্লাটে আর একটাও নাই। তমাল তো তোমার সাথে কোনো উঁচু নজরে কথা বলে না। তমাল তো খুবই ভালো আপা। ওর আবার কি হয়েছে? ওর ওপর আবার তোমার মন খারাপ কেন? কি করেনি তাই বল?
বউ ছাড়া কিছুই বোঝে না। এতক্ষণ তো ওর কীর্তিকলাপই তোর কাছে বললাম রে জবেদার মা, তুই কিছু বুঝতে পারলি না। বইয়ের গোলাম, একেবারে বইয়ের গোলাম। ওকে নিয়ে আমার আর কোনো আশা ভরসা নাই। দেখ আমার মেয়ে জামাইটা কত ভালো, আমার মেয়ের কথায় ওঠে, মেয়ের কথাই বসে, মেয়ে যা বলে তাই করে। আর আমার ছেলেটাকে দেখ, মায়ের কথা একটাও শোনে না। তাহলে এই ছেলেকে নিয়ে আমি কি করব বল? আপা, তোমার একটা কথা কই, তুমি কিছু মনে করো না আবার। আপা, তোমার জামাই তোমার মেয়ের কথা মতো চললে হয় ভালোবাসা, আর ছেলে ছেলের বইয়ের কথা মতো চললে হয় বইয়ের গোলাম। এটা তোমার কেমন তারা বিচার আপা? এরকম করে কথা বললে চলবে? ও তো তোমার মেয়ের মতোই, তাকেও ভালোবাসো। হইছে রে জবেদার মা, আমার ছেলের বইয়ের পক্ষ নিয়ে তোকে আর দালালি করতে হবে না। ভেবেছিলাম তোকে এক কাপ চা খাওয়াবো, কিন্তু তুই যে ব্যবহার দেখালি, এতে তোকে চা কেন, তোকে কাজেই রাখবো না। তোরে কাজে রাখবো না। তুই চলে যা বোন, তুই চলে যা। অনেক গল্প হয়েছে তোর সাথে। হ্যাঁ যাচ্ছি। উচিত কথা বললে দোস্ত বেজার। এই দুনিয়ায় সত্য কথার ভাত নাই বাপু। তোমার হইছে সেই দশা। করলাম না তোমার কাজ। বউটারে তো চাকরানি বানিয়ে সারা দিন কাজ করাও। তোমার কাজ তুমি করো, দেখো কেমন লাগে চাকরানিগিরি করতে। ভালোই হয়েছে তমালোর বউরে নিয়ে চলে গেছে। তোমাদের দাসীবান্দি করতে তমালোরে বিয়ে করে নাই। এখন করো নিজের কাজ।